আমি বহুতবার শুনাইছি আমার জীবনের কাহিনী। 2008-এর কাহিনী। আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, তো 700 কিলোমিটার দূর থেকে এক নবমুসলিম আসছে, হাইসা বলতেছে 2 মিনিট সময় নিব। তো আমি বলছি বলো। ক্লান্ত ছিলাম, বুঝেন না, 25 দেশ সফর চলতেছে, চরকার মতো ঘুরতেছিলাম। 2008 আরো ব্যথিত ছিলাম, ওই দিকে নাই গেলাম, বড় ব্যথিত ছিলাম। যদিও বলতে গেলে আমার ভিতরেই কান্না আসবে। আমার ছেলে, বড় ছেলে মারা যাওয়ার 6 দিন পরে আমি ইউরোপ গেছি। 6 দিন আমার সফর চলতেছিল, চলে গেছি। তোকে জিজ্ঞাসা করলাম তুমি কত দূর থেকে আসছো? কয় 700 কিলোমিটার দূর থেকে। কেন? কয়েকটা মাসলা জিজ্ঞাসা করি। কি মাসলা? আমি মুসলমান, আমার মা বাবা মুসলিম না। আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান না। আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার শিখায়? কি ব্যবহার করবো আমি এদের সাথে? তা আমি বলছিলাম তোর পা 2টা দে, আগে একটু চুমা দিয়া লই। কেননা তোর পা চুমা পাওয়ার যোগ্য, হাদিসে আছে। কেননা ও 700 কিলোমিটার আসছে, বারুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। গাছপালা তরুলতা তো করতে ছিলই, বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। আমি বলে পা 2টা দে, আগে চুমা দিই তোর পায়ে, তারপরে জবাব দিব। দ্বিতীয় আমি আশ্চর্য বোধ করছি, আশ্চর্যান্বিত হয়েছি যে আজ পর্যন্ত আমার দেশে কোনো মুসলমান ছেলে এসে জিজ্ঞাসা করে নাই যে হুজুর আমার মা বাবার সাথে আমি কি ব্যবহার করি। অথচ আজকে আমার সমাজে দেখেন যুবকরা মা বাবার সাথে বড় বড় চোখে কথা বলতে অভ্যস্ত। চোখ বড় বড় করে কথা বলে, দমকায়া কথা বলে, ঠিক না? পছন্দ আদায় করার জন্য গলা পর্যন্ত পাড়া দিয়ে দৌড়ে। কিন্তু ও জানে না ওই সময় মাটি কি বলে, ও জানে না। ও যেই সময় চোখ বড় করে আর মা বাবার সাথে চিল্লায় আর গলায় পাড়া দেয়, বাকিগুলা বাদেই দিলাম, তখন জমিন আল্লাহকে বলে অনুমতি দেন না ওরে সাইজ করি, অনুমতি দেন, আমি ফাইটা যাবো, ওকে ভিতরে নিয়ে নিব ভিতরে। যুবক বাইচা গেছো, আল্লাহ মেহেরবান এই জন্য, নাইলে ডেলি শত শত মাটির নিচে চলে যেত। আল্লাহ মেহেরবান দিকে বাইচা গেছো। সামান্য একটু দাবি পূরণের জন্য মা বাবার গলায় পাড়া দেয় না, দেয় না? হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেটের জন্য দেয়, ঠিক না? এটার জন্য সেটার জন্য, ঈদের সময় কত বাহানার জন্য, কত বাহানার মাধ্যমে মা বাবার গলায় পাড়া দেয়। আল্লাহ যদি জমিনকে অনুমতি দিত, তো আমার বিশ্বাস বাংলাদেশে ডেলি 2-4 হাজার মাটির নিচে চলে যায়। আল্লাহ অনুমতি দেয় না, এই জন্য বেঁচে আসে। আল্লাহ ওসিয়ত করতেছে মা বাবার সাথে কিরকম ব্যবহার করবে। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি। আল্লাহ কোরআনে লম্বা লম্বা জিনিস শিখাইছেন, কিন্তু আমাদের যুবকরা, আমাদের মেয়েরা মার সাথে কথা বলে যেরকম চাকরানির সাথে কথা বলে। আজকে সমাজ এই জন্যই তো নষ্ট হয়েছে। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছে ওই জাতির চেয়ে নিকৃষ্ট জাতি নাই যেই জাতির মেয়েরা মার সাথে চাকরানির মতো ধমকায় ধমকায় কথা বলে। মেয়েরা জানে না যে জমির কি বলতেছে, সৃষ্টি কি বলে, ওই সময় সে জানে না। আল্লাহ যদি ইশারা দিয়ে দিত না, ইশারা জায়গাটা জায়গায় সাইজ, এক কদম হেলাইতে দিত না আল্লাহ, এক কদম। শুধু মেহেরবান, এই জন্য অনুমতি দেন না। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন, বাংলাদেশে সুযোগ আছে, কদমে কদমে হক্কানি আলেম আছে।
আল্লাহওয়ালা আছে। প্রত্যেক মসজিদের ভিতরে মাদ্রাসা আছে। আপনাদের এখানেও মক্তব মাদ্রাসা হেফজোখানা আছে। আপনি এগুলাকে কি মনে করেন? আগাছা? এগুলাকে আগাছা মনে করেন কি? অনেকে মনে করে, ঠিক না? মহল্লার ভিতরে মাদ্রাসা হবে কেন, ঠিক না? আগাছা মনে করেন? আগাছা না। এই জন্যই তো এই দেশটা বেঁচে আছে। 40,000-এর উপরে হেফজোখানা আছে। আপনি ঘুমায় থাকেন, সুবে সাদে খাওয়ার 1 ঘন্টা আগে এরা ওঠে আর আল্লাহর কালাম পড়তে থাকে। লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাইকা দেয়। আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢেকা দেয়। এই জন্যই আমরা টিকা আসি। নাইলে এতটুকু একটা জমিন, এতগুলা মানুষ, যেই বরকত এখানে এখনো আছে, আমাকে চিনাইতে হবে না, দুনিয়ার কোথাও এই বরকত নাই। আমি মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাসের লাগে তুলনা করতেছি না, ওই 3টা বাদ দিয়া বাকি দুনিয়ার কোথাওর মতো এরকম বরকত, এই দেশের মতো বরকত নাই। আমাদের দেশে এখনো প্যাক ঠিকা 150 টাকা দিয়ে খাওয়া যায়। কি? ডাইল আর ভাত ফ্রি, শুধু তরকারি কিনবেন 150 টাকা দিয়া, আর ভাত আর ডাইল খাইবেন প্যাক ঠিকা, চা খাইতে পারেন। উনি মনে হয় বিশ্বাস করে না, চলবেন? ফেরিতে খায়, ফেরিতে খাওয়া। আমরা সারাদিন ঘুরি তো, আমরা জানি কোন জায়গায় খাওয়া যায়। আগের দিনের মানুষ আছে নাকি এখন যে মরিচ দিয়ে 3 কেজি খেয়ে ফেলবে? কি খালি চাবাইতে চাবাইতে 50টা খেয়া লাইছে পরোটা, এখন বলতে বাজি আসেই না, ঠিক না? এখন পর্যন্ত বাজি আসেই নাই, 50টা খেয়া ফেলছে। ওই দিন আছে নাকি এখন? ভালো খাইতে 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 স্টোমার এত ছোট হয়েছে, এখন তো কাপ দিয়া খায়, কাপ দিয়া। 1 কাপ ভাত, আধা কাপ ভাত, 2টা ছোট ছোট চাপাতি রুটি, না? এটিও খায় কি? 1 কেজি খায় দেখা যায়। এখন 1 কেজি চাউলের ভাত আছে নাকি নারায়ণগঞ্জ? 2-1 মনে হয় না, সব ছোট হয়ে গেছে। এখনো আমাদের দেশে 150 টাকা দিয়ে খাওয়া যায়। কয় ডলার? 150 টাকায় জিগান তো, কয় ডলার? কয় ডলার? 1.25 মাইনা নিলাম, $1.25। আমারে বুঝাইতে হইব না, $1 দিয়ে ½ লিটার পানিও পাইবেন না। জান না, আমিও খাই মাঝে মাঝে কিনা, এমন না যে খাই না, আমিও মাঝে মাঝে গেলে খাই, কিনা খাই, গেলে কিনা খাই মাঝে মাঝে। এত সহজ না। আল্লাহ এই দেশটা বরকত দিয়ে ঘুরে রাখছে। 15,000 টাকা বেতন পায়। 15,000 টাকায় কয় ডলার? কয় ডলার? 125 টাকা এখন ডলার। কয় ডলার? 15,000 বেতন পায়। আলহামদুলিল্লাহ, গ্রামগঞ্জে ভালোভাবে চলে না? চলে না? চলে না? না চলে না? চলে। আল্লাহ বরকত দিছে এই দেশের ভিতরে। শুধু এই আলেম ওলামা আল্লাহওয়ালা আর এই দ্বীনি মক্তব মাদারেসের কারণে। আরেকটা আছে, আল্লাহর নাম শুনলে কিছু পাগল মসজিদ হোক আর রোড হোক আর ঘাট হোক আর ময়দান হোক, যেখানেই হোক, এরকম কোরআনী মাহফিল হইলে ছুটা চলে আসে। ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে থাকে। এই পরিবেশটা দেখা আল্লাহ আমাদের উপরে মেহেরবান। এই জন্য এখনো বরকত আছে, এখনো বরকত আছে, এখনো আতিথেয়তা আছে। বিশ্বাস হয় না আপনাকে? তাহলে যুবক করে জিগায়া দিই, ওরা বিশ্বাস করবো।
14 তারিখে খালি ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, আবার পারে না কিচেনে যায়া কলজাটা বাইর করে বুনা করে প্যাকেটে দিয়া দিতে, তারপরে কানে কানে কয় এইবার একটু আমারে লেখা দিও I.U। বাকি উন্নত বিশ্বে তো স্বামী কোনোদিন স্ত্রীর বিল দেয় না, হোটেলে বসা চ্যালেঞ্জ, স্ত্রী স্বামীর বিল দেয় না, যার যার বিল শেষে দিবে। খালি খাওয়ানোর সময় একসাথে বয়া খাইছে, একটু পর পর গ্লাসের মধ্যে একটু টাচ করছে, বাড়ি লাগাইছে, আর খালি একটু ঠোঁটে লাগায় কইছে ইউ আর মাই হানি, দে বিল, বা না তোরটা তুই দে, আমারটা আমি দিব। আতিথেয়তা এখনো আমাদের দেশে আছে, দুনিয়ার কোথাও নেই। আপনি আমাকে চিনাইতে হবে না, আপনি আমাকে কি চিনাবেন? আমি দুনিয়া চৈশা বেড়াই, আমি দুনিয়া ঘুরতে থাকি। আমাদের দেশের মতো এই যুবক মতো 14 তারিখে পাগল দুনিয়ার কোনো যুবক হয় না। ওরা তো খালি দেখা হইলে একটু গালে গাল লাগায় আর কয় মুখ দিয়ে ইউ আর মাই হানি, বাস শেষ। ফুল, আবার হোটেল, আবার খাওয়াইবো, আবার পার্সেল দিব, আবার কলজা বুনা করে পাঠাইয়া দিব না। এ লিখিত কই এরা সব যৌবনে মাতাল হয়ে গেছে গা, মাতাল। কবি কইছে না জওয়ানি নে মজনু বানায়া। এই জন্য আসেন অতি তাড়াতাড়ি ইসলামের রং লাগায়, আল্লাহ রং দেখবে, রং। নবীর আদর্শের উপরে উঠি, নাইলে হাউজে কাউসার এই চেহারাটা কি করে দেখাবেন? আমার কথা মাইনা নেন, হাউজে কাউসার থেকে যে বিতাড়িত হইল, আল্লাহর রসুল যাকে বলে দিল সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সরো দূরে, যাকে দমক দিয়ে দূর করলো, রব্বে কাবার কসম ওর কোথাও দাঁড়ানোর জায়গা হবে না। আর যেই পেটে হাউজে কাউসারের এক ফোঁটা পানি ঢুকলো, আমার বিশ্বাস ওই পেট কোনোদিন দুযোগে যাবে না, না, আর যাইতেও পারে না। ওই পেট কোনোদিন দুযোগে যাবে না। কি মুখ দেখাইবেন হাউজে কাউসারে গিয়া বলেন? এই জন্য চলেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন? পাক্কা মনের থিকা? তাইলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ তওবা করলাম, এতটুক বলেন। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। ইসলামের রং লাগান। আর কতদিন রঙে থাকবেন? যেই রঙে আছেন এই রং চলবে না, চলবে ইসলামের রং। যেই রঙে আছি ওই রং চলবে না, চলবে ইসলামের রং। আজকেও যদি মুসলমান ফিরে আসে, মনে উঠলো শেষমেশ বলতেছি, আমি 89-তে সর্বপ্রথম আমার সফর চলতেছিল দুবাই আর সৌদি আরব। 89-তে, 89-এ তো আমাকে এক আলেম আছে ফিলিস্তিনের, পরিচয় আছে আমার সাথে, এখনো যোগাযোগও আছে। তো সে প্রথম পরিচয় আমাকে বলতেছিল, মুফতি শোনো, আমার প্রতিবেশী ইহুদি আলেম একদিন আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়? তো আমি বলছি জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? এটারে হওয়া বলে? হ্যাঁ। সে বলছে তাইলে আমরা এখনো নিরাপদ। বলছে মানি? আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দাও, 200 কোটি জান দিল, তোমাদের বিজয়ের পালা শুরু হবে না। ফজর আর জুমা যতদিন সমান না। আসেন মেরে দোস্ত, এই রং চলবে না যেই রঙে আজকে আমরা আছি। ইসলামের রং লাগাই, নবীর আদর্শ শিখি। আর ইসলাম আর নবীর আদর্শের সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। কি পড়বেন আজকের থেকে? কে কে পড়বেন দেখি? যার কোনোদিন নামাজ ছাড়বো না, নামান নামান। আর একটা হলো হক্কানি, দ্বিতীয় হক্কানি আলেমদের সাথে থাকেন, এদের সাথে চলেন, এদের কাছ থেকে শিখেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন। নারায়ণগঞ্জে তো অভাব নাই,
হক্কানি আলেমের অভাব নাই, আল্লাহওয়ালারও অভাব নাই। নারায়ণগঞ্জে আছে, অনেক আছে। আপনাকে শুধু তালাশ করে বাহির করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করেন, করবেন তো ইনশাআল্লাহ। আমাদের সকলের চিন্তা করা উচিত, একটা জিনিস চিন্তা করা উচিত, এই জন্য যে আমরা মরণশীল। কি? যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। আমরা কার কাছ থেকে আসছি, আবার চলে যাব কার কাছে? কোরআন এটাই বলে, ইলাইনা তুরজাউন। আমার কথায় কিন্তু সুর হবে না। কোরআন বলে তোমরা আমার কাছেই ফিরে আসবে। অস্তিত্ব কে দিছে এটাও কোরআন বলে, হুয়াল্লাযী খালাকাকুম। আমাদেরকে আল্লাহই অস্তিত্ব দিছেন। যদিও আমাদের অস্তিত্বটা বড় বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানি। কোরআন এটাও বলে মিম্মা ইম্মাহিন, বড় নিকৃষ্ট দুর্গন্ধময় পানির থেকে আমাদের অস্তিত্ব। কিন্তু সমগ্র সৃষ্টির মতো আমাদের অস্তিত্ব না। সমগ্র সৃষ্টি 2 অক্ষর দিয়া অস্তিত্ব। কয়টা অক্ষর? একটা হলো কাফ আর একটা হলো নুন। এই জন্য কিতাবে পাওয়া যায় আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন। আল্লাহ সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। কোরআনের আয়াতও দেখা যায়, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন লিখতে 2টা সব অক্ষর লাগে, কাফ আর নুন। 2টা মিলাইলে কি হয়? উলামা একমত না 2 মত? অক্ষর 2টা না আরো বেশি? সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি, কিন্তু আমরা কুদরতি হাতে তৈরি। কিসের? তার কুদরতি হাত, আল্লাহর কুদরতি হাতে আমরা তৈরি। সমগ্র সৃষ্টি 6 দিনে তৈরি। সিত্তা ইয়াম কোরআন বলে। কয় দিনে? বোঝেন তো সভাপতি সাহেব, বুঝতেছেন তো? সব 6 দিনে তৈরি। কয় দিনে? আর আমরা তৈরি হইলাম 10 মাসে। মার পেটে কয়দিন ছিলেন? কয়দিন? 10 মাসে তৈরি। সমগ্র সৃষ্টি কয় দিনে? 6 দিনের ভিতরে আমাদের জমিনটাও, এই বিশাল 7টা আকাশও, এমনকি আল্লাহর আরশও, আল্লাহর কুরসিও, সব 6 দিনের ভিতরে অন্তর্ভুক্ত। আর আমরা কয়দিন? বিদায় আমাদের চিন্তা করা উচিত। আরো কয়েকটা কারণ দেখাই চিন্তা করার উচিত কেন। শুধু নিকৃষ্ট পানির থেকে যদিও আমাদের অস্তিত্ব, কিন্তু কুদরতি হাতের ছোঁয়ায় আমাদের অস্তিত্ব। নিকৃষ্ট পানির থেকে যদিও আমরা তৈরি, কিন্তু ছোঁয়া লাগছে কার? কুদরতি হাত। কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাত আমাদের এক একটা অঙ্গে ছোঁয়া লাগছে, নাইলে পানিটা এত সুন্দর হইতো না। ছোঁয়া লাগতে 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 আমরা সৃষ্টি সেরা রূপ নিছি। রূপটা কি? সৃষ্টির ভিতরে আমাদের রূপটা কি? সৃষ্টির ভিতরে। এই জন্য কোরআন বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই।
শুধু গঠন না, আমাদের রূপও দিছেন। রূপ কি? সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর কোনো প্রাণী নাই। আপনি বলবেন পরীর লোকে তো তুলনা দেওয়া হয়, তাইলে মনে হয় মানুষের চেয়ে পরী সুন্দর, ঠিক না? না, তুলনা দেয় না পরীর মতো সুন্দরী, তাহলে পরী সুন্দরী না? কি হা না? না হা, ঠিক না? পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরতো? ও তো যুবরাজকে বাইছা বাইছা ধরতো, ঠিক না? কি কন? কালোরে ধরে না? তাইলে বোঝা গেল কালোটা ওর চোখে ওর চেয়েও কোটি গুণ সুন্দর। আর কোরআনও বলে আমরা সবচেয়ে সুন্দর। ইসুফ আলাইহিস সালামকে দেখা মিশরের মেয়েরা বলছিল মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না, এত সুন্দর আবার মানুষ হয় কি করে? তো নিজেরাই ফতোয়া দিছে ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ফেরেশতা 2 অক্ষরে তৈরি, আর ইসুফ আমার কুদরতি হাতে তৈরি। এইবার বলেন হাতেরটা সুন্দর হয় না হুকুমেরটা সুন্দর হয়? তাইলে বোঝা গেল মানুষ সবচেয়ে সুন্দর। বিদায় আমি আসল প্রশ্নে আসি, শুধু এইখানেই শেষ না। হয় হয় হাদিসের দিকে দেখলে দেখা যায় আল্লাহ মানুষকে বলতেছে মাআদিন, ও মানুষ, তোকে এত জিনিস দিয়ে আমি সাজাইছি, এমন কি জমিনকেও আমি এরকম ভান্ডার দেই নাই যেই ভান্ডার আমি তোর ভিতরে দিছি। কোন সৃষ্টির ভিতরে এরকম ভান্ডার নাই। ভান্ডার বোঝেন কি? আরে বলেন না। খনি বোঝেন? খনি এটাও বোঝেন না? আরে লোহার খনি, সোনার খনি বোঝেন? এটাও মনে হয় বোঝে না। কই যামু আপনি করে লয়া? আরে বোঝেন? সমগ্র সৃষ্টিকে আল্লাহ যত খনি দিছে, এই জমিনের ভিতরে যত খনি আছে, এর চেয়ে বেশি খনি আমাদের এই শরীরটার ভিতরে আছে। এই জন্য হাদিস বলতেছে আন্নাস মাআদিন, মা'দানুন এটার জমা, মা'দিন। মা'দানুন মানে হলো একটা খনি, মা'দিন হলো অগণিত খনি। আল্লাহ আমাদেরকে খনি বানাইছেন, চিন্তা করা উচিত আমাদের। আমি আমার আসল প্রশ্নে চলে আসি, চিন্তা করা উচিত আল্লাহ আমাকে দিলেন কতটুকু। এই জন্য কোরআন বলছিল অফি আনফুসিকুম, মাঝে মাঝে তোমার শরীরটা দেখো, অঙ্গগুলাকে দেখো, তাইলে তোমার মনে উঠবে আল্লাহ তোমাকে কি দিল। 2টা চোখে কয়টা ক্যামেরা দিছে? কয়টা? কয়টা? সবাই একমত? আরে সবাই একমত নাকি? কে কে একমত হাত উঠান তো দেখি। অল্প কয়েকটা হাত উঠছে, ঠিক না? নামান নামান। 2টা চোখে, এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। হায় হায়, নাকটায় এরকম মেশিন ফিট করে দিছেন যেটা আমাদেরকে ঘ্রাণ শুইয়া দেয়। কি শুইয়া দেয় নাক? কিসের ঘ্রাণ? সমস্ত খাদ্যের ঘ্রাণ শুইয়া দেয়, টেস্ট করে দেয় যে খাদ্যের ঘ্রাণটা ঠিক আছে কিনা, এটা আমার পেটে যাওয়ার যোগ্য কিনা, এটা মুখে দেওয়ার যোগ্য কিনা। যদি এটা মেশিন হইতো তাইলে বোঝা যাইতো এটার আকৃতি কত বড় হয়, তাইলে বোঝা যাইতো এটার দাম কত।
আরে বুঝাইতে পারি না, ঠিক না? যদি মেশিন আমাদের খাদ্যের গ্রান, সারা দিনই তো আমরা চমচম করি, ঠিক না? চমচম বুঝেন, আবার মিষ্টি বুঝেন না, ঠিক না? চমচম বুঝেন? চমচম কি কি? আরে জোরে কোন, সারা দিনই তো খাইতে থাকি, ঠিক না? যা পাই তাই খাই, ঠিক না? কিন্তু গ্রানটা শুইয়া দেয় কে? বলতে পারবেন আজকে সকাল থেকে এই পর্যন্ত এক একজনে বলতে পারবেন কত কিছু খাইছেন? কয়বার খাইছেন? পারবেন? নাস্তা, দুপুরের খানা আর রাত্রের খানা বাদ দিলাম, সারা দিন যে রাস্তায় ঘাটে যা পাই তাই কে গ্রান শুইয়া দেয়? এটা যদি মেশিন হইতো তাহলে বোঝা যেত এটার আকৃতি কত বড়। এই জন্য আমার প্রশ্ন হলো, আল্লাহ আমাকে কি দিছেন? ঘ্রাণ শুঙ্গার মতো একটা মেশিন দিছেন নাকে, যদিও আমার নাকটা ছোট, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন নাক আমাকে ভুল রিপোর্ট দেয় নাই। দিছে? দিছে? কে দিছে এটা? নাকের ভিতরে আছে কি? আরে বলেন না, কি আছে? একটা ছিদ্রই তো, দুইটা ছিদ্রই তো, ঠিক না? সারা দিনই তো আঙ্গুল দিয়া নাড়তে থাকেন, ঠিক না? একটু পরে পরেই তো অনেকজনে নাকে আঙ্গুল দেয়, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো নষ্ট হলো না। আমার প্রশ্ন, আল্লাহ আমাকে কি দিছেন? ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে পরেরটা বুঝে আসবে না। জীবনটা কিন্তু ছোট। কোন দিন জীবন আমাকে নিয়ে যাবে সীমান্তে আমিও জানবো না। কোন দিন আমাকে আমার জীবন ওই রেখায় নিয়ে যাবে যেই সীমান্তে পা দিতে দেরি আখাজনাহু বাগতাতান, মালাকুল মউত ছো মাইরা আমাকে উঠাইতে দেরি করবে না। আমার জীবনই আমাকে নিয়ে যাবে, জীবনের গতি আমাকে নিয়ে যাবে ওইখানে, ওই সীমানায় নিয়ে যাবে, আমিও জানবো না। কত যুবক হইতো রাস্তায় চলতে চলতে চলে গেল, ঠিক না? তাও ডিজিটাল ঘোড়ার উপরে ছিল। ডিজিটাল ঘোড়া চিনেন কি? অ্যানালগ ঘোড়া ছিল, ঘাস খাইতো। ডিজিটাল ঘোড়ায় কি খায়? পেট্রোল খায়, পেট্রোল। ওই ঘোড়ার উপরে ছিল, ওইখান থেকে চলে গেছে না, যায় নাই? এই এলাকায় দুই একটা কাহিনী নাই? তো জীবনের গতি কিন্তু আমাকে প্রতিদিন নিয়ে যাইতেছে। কোন সময় ওই রেখায় দাঁড় করায় দিবে, যেই রেখায় দাঁড় হইতে দেরি, ছো মারতে দেরি করবে না, ছো মারবে, মালাকুল মউত ছো মারবে আর উঠায় নিয়ে যাবে। শুধু এতটুক বলতে বলতে নিয়ে যাবে, ইনকাতাতিল আজাল, এর বয়স শেষ। অনকাতাতিল আমাল, আশাও শেষ। এই জন্য আমরা নিতে বাধ্য, বয়স কিন্তু শেষ, সময় শেষ। আরো একটা চিৎকার দিবে, আরো একটা তথ্য দিবে, জালাল ইশতিগাল, এর ব্যস্ততাও শেষ। বাকিয়াল ওয়াবাল, সমস্ত ঘাঁটি এর সামনে রয়ে গেছে। চেকপোস্ট সব সামনে। চেকপোস্ট চিনেন? আরে চিনেন নাকি? আপনার ফ্যাক্টরিতে চেকপোস্ট আছে না? নাই? চেক করে ঢুকায় না, ঢুকায় না। ফেরেশতা বলবে সব চেকপোস্ট সামনে। আরেকটা ধ্বনি দিবে, জাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল, কম হোক আর বেশি হোক, কম হোক আর বেশি হোক, যতটুকুই অর্জন করছে সব হাতছাড়া। আজকের থেকে আর কিছু এর কাছে নাই। আছে তো খালি হাতটা আছে।
কিচ্ছু এর কাছে নাই, সব হাতের থেকে ছাড়া হয়ে গেছে। আছে কি সাথে? আমাল, শুধু আমলের সাথে আছে। চতুর্থ একটা ঘোষণা দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল। সুসংবাদ, যদি হালাল বঙ্কন করা থাকে, দুনিয়াতে যতদিন ছিল হালালের উপরে ছিল, কোনদিন হারামের দিকে হাত বাড়াবে দূরের কথা, চোখ উঠায়ও দেখে নাই। সুসংবাদ এর জন্য। ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, আর 24টা ঘন্টা যখনই সময় পেয়েছে আল্লাহর দাসত্বে কাটায় দিছে। ওর জন্য সুসংবাদ, মালা আছে আমার কাছে, মালা। তো যেটা বুঝাইতেছিলাম, প্রশ্ন ভাবা উচিত আল্লাহ আমাকে দিলেন কি, আর এটা বুঝে আসবে কি দিলেন। কোরআনের ইঙ্গিত ছিল আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও যুবক, তুমি মাঝে মাঝে তোমার দেহটার দিকে তাকায় আর ভাইবো তোমাকে আল্লাহ কি দিছে। চিন্তা করো তোমাকে আল্লাহ কি দিছে। যুবককে সবচেয়ে দামি জিনিস যেটা আল্লাহ দিছে সেটা হলো যৌবন। যৌবনের চেয়ে দামি কোনো জিনিস নাই। সমগ্র জগৎ দিয়ে একটা যৌবন কিনা যায় না, একটা যৌবন। যৌবন কোনো কলিকতা হারবালে পাওয়া যায় না, যৌবন কোনো চাইনিজ হারবালে নাই যুবক, কোনো আমেরিকান হারবালেও নাই। আমি 103টা দেশের হারবাল চিনি। কয়টা? আরে জোরে বলেন, আরে বুঝতেছেন আমার কথা? আমি 103টা দেশের হারবাল চিনি। আমি 103টা দেশে গেছি, কোন দেশের হারবালে যৌবন নাই। কোত্থেকে থাকবে? সমগ্র জগতের সম্পদ দিয়ে একটা যৌবন কিনা যায় না। যৌবন দেয় কে? এটা কার কাছে? ভান্ডার কার কাছে? আল্লাহর কাছে। বিদায় আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ আমাকে দিল কি? এটা চিন্তা করা উচিত। পুরুষের উচিত চিন্তা করা, আল্লাহ আমাকে কি দিল। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকে তাহলে প্রথম রাত্রেই উইকেট পড়া যায়। মনে হয় বোঝেন নাই, সভাপতিও বোঝে নাই, বিয়া শাদী করে নাই তো করতে বুঝবো। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকে তাহলে প্রথম রাত্রেই কি বাইগা চলা যায়, বাইগা। হ্যাঁ, যুবকের কাছে যদি যৌবন না থাকে তো কেউ ফুল দেয়ও না, কেউ ফুল নেয়ও না। আজ পর্যন্ত মনে হয় 14 তারিখে কোন তৃতীয় লিঙ্গকে কেউ ফুল দিছে এরকম যুবক এখানে আছে নাকি? কেউ ফুল দেয় না তৃতীয় লিঙ্গকে। ফুল দিতে চাইলো কেউ কি কি নেয় না, শুধু ফুল দেয় যুবককে, যুবতীকে। ঠিক না? সত্য তো? হ্যাঁ হ্যাঁ। যদিও বারবার শেখ খায়, কি যদিও বারবার কি, আরে কয় না কেন? যদিও বারবার, ওই চেহারা দেখলে মনে হয় সব এইবারও 14 তারিখে শেখ খাইছে। হ্যাঁ হ্যাঁ, ফুলও দিছে, হোটেলও খাওয়াইছে, আবার পার্সেলও দিয়া দিছে। পার্সেল বোঝেন কি? প্যাকেট দিয়া দিছে, তারপরও বাড়ির যে শেক দিয়া দিছে। ওরা তো পারে না সামাজিকতার কারণে, নাইলে ডেলি মিছিল করে শেখকে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরো বাড়িতে। ঠিক না? হ্যাঁ, তাহলে আল্লাহ দিছে যৌবন, কে দিছে? নারীর ভিতরে নারীত্ব কে দিছে? নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে ওর দায় দায়িত্ব কে নেয়? কেউ নেয়? হ্যাঁ, ওর জন্য প্রবাস জীবন কে কাটায়? ওর জন্য মাথার ঘাম কায়েফ কে ফেলায়?
কেউ না, মাথার গাম পায়ে কেউ ফেলাবে না। কেন? নারীত্ব নাই। বিদা আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ আমাদেরকে কি দিছেন? শরীরটার দিকে দেখলে এটা আমি খুলতে চাই না, এটা খুললে সারা রাত্র পার হয়ে যাবে। যুবক, একটু ভাবো আল্লাহ আমাকে কি দিছে। পুরুষ, একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে। মা বোনদেরকেও বলতেছি, একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে। আল্লাহর হুকুম ছিল, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ হুকুম দিছিলেন, একটু চিন্তা কর তোকে আমি কি দিছি, কি দিছি তোকে। আবার আলাদা হুকুম দিছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কি দেখোস না তোর ভিতরে আমি কি দিছি, কি দিয়া তোকে সাজাইছি। নাইলে ছিল তো একটা পানির ফোঁটাই। এটাও তো আল্লাহ বলতেছেন, কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলা, মার সিনায় ছিলা। আখরাজ তু, আমি ওইখান থেকে বাহির করছি। জমা তুফি বতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোমার কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, আবার কুদরতি হাত দিয়া গোশত আর চামড়ার আবরণ চড়ায়া দিছি। শুধু এখানেই শেষ না, আমি শর্ট করতেছি। আল্লাহ বলে, তোকে মার পেটের থেকে বাহির করছি, ফেরেশতা পর বিছায়া দিছে। আমি হুকুম দিছি, ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পর বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক, ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় আর অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা যায়ীফা, তোমার মতো দুর্বল কেউ ছিল না। কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা, অজ্ঞ। ফালা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না, এরকম অজ্ঞ ছিলা। গণ্ড অজ্ঞ ছিলা, গণ্ড অজ্ঞ, একটা অক্ষর পর্যন্ত তুমি জানতে না। কুনতা মিসকিনা, তুমি নিশ্চয় ছিল। আমি তোমাকে সাজাইছি, সাজাইতে সাজাইতে আজকে যুবক আকর্ষণের পাত্র হয়ে দাঁড়াইছে। কতজন যুবককে দেখা গলায় ওড়না নিতে চায়, ঠিক না? আরে মনে হয় বুঝি না কিছু, ঠিক না? হায় আল্লাহ বলে, আমি আকর্ষণের পাত্র বানাইছি যুবতী। যুবক বিষের বোতল ঢকঢকায় পান করতে চায়, ঠিক না? পুরুষ বানাইছি যার দিকে নারী আকর্ষিত, নারী বানাইছি যার দিকে পুরুষ আকর্ষিত। কে সাজাইলো? কে? এটাই তো বুঝাইতে চাইতেছি। আল্লাহ বলে, আমি কি দিলাম তোকে? দিলাম কি দেখ না। আমি একটা জিনিস বুঝানোর জন্য যে দিলাম কি, তোর এই শরীরটার ভিতরে কি ফিট করলাম। হায় হায় হায়, শুধু ফিট করেন নাই,
তথ্য দিব, শুধু ফিট করেন না, তথ্য দিব, তথ্য আরে দিব, শুধু ফিট করেন না, এটাকে চালানোর জন্য ফেরেশতা আমাদের অধীন করে দিয়েছেন। এটা ফেরেশতা দিয়া চলে, কি দিয়া? কি দিয়া? ফেরেশতা দিয়া চলে, এটাকে ফেরেশতা চালায়। নাইলে এটার ভিতরে চলার মতো কোনো প্রযুক্তি নাই, কোনো বিজ্ঞান আমাকে দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ দুনিয়াকে, মানুষের দেহটা চালার মতো কোনো প্রযুক্তি, যেটা বিজ্ঞান বলে প্রযুক্তি, টেকনোলজি, কিচ্ছু না। আল্লাহ কুদরত দিয়ে ফেরেশতার মাধ্যমে চালান। আর এটা কিতাবের কথা, ফেরেশতাকে আমাদের অধীন করছেন এটা চালানোর জন্য। এই জন্য ফেরেশতা দিয়ে এটা চলে, প্রযুক্তি এটার ভিতরে নাই। কি হুজুরের কাছে আছে মনে হয়, ঠিক না? আছে, হ্যাঁ। এই জন্য আল্লাহ উদাহরণ দিছে, আমাদের চোখে দেখার কোনো উপাদান নাই। বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজতে 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 ক্লান্ত হয়ে গেছে অন্ধত্ব দূর করার জন্য। যেদিন পাবে ওই দিন থেকে দুনিয়া অন্ধত্ব দূর, দুনিয়ায় আর কেউ অন্ধ থাকবে না। কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁজা পায় না, এখানে পাবে না কিয়ামত পর্যন্ত। চোখে কোনো উপাদান নাই, কানে কোনো উপাদান নাই। এই জন্য বিজ্ঞান খুঁজতেছে বধিরত্ব দূর করার জন্য। বধির চিনেন? কি? কানে শুনে না, গলার ভিতরে খুঁজতেছে বাক শক্তির জন্য, বোবাত্ব দূর করার জন্য। কোনো উপাদান নাই, কসম খোদার নাই। এখানে কুদরত দিয়া দেখি আমরা, কি দিয়া? কুদরত দিয়া শুনি, কুদরত দিয়া বলি। আল্লাহ বলায় তো, আল্লাহ দেখায় তো, আল্লাহ শুনায় তো। হায় হায়, কোনো প্রযুক্তি নাই। তাহলে প্রথম প্রশ্ন হলো, আল্লাহ আমাকে দিলেন কি? আমি এক জায়গায় নিয়ে যেতেছি, এক জায়গায় নিয়েই শেষ করব। আল্লাহ আমাদেরকে দিলেন কি? একটু চিন্তা করা উচিত। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা দিতেছেন কি? 24 ঘন্টা কাটটা বুক করি, কাটটা ব্যবহার করি, কার নেয়ামত খাই? জোরে কর না। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। কসম খোদার, কারো যদি জীবনে একবার আল্লাহ বলা কবুল হলো, আমার বিশ্বাস ওই 40 নেকির চেয়ে বড় কোনো গাঠি চিনেন? হ্যাঁ, গাইড চিনেন? গাঠি চিনেন? বোঝা চিনেন? এর চেয়ে বড় কোনো বোঝা মিজানের পাল্লায় কেউ রাখার ক্ষমতা রাখবে না। কেননা নামটা কার? হ্যাঁ, কে রাখছে? আল্লাহ নিজে রাখছে নিজের নাম। এই জন্য আল্লাহর 40 নেকির গাঠি অনেক বড়, যেটা মিজানের পাল্লায় জাগাও হবে না আমার মনে হয়। আর এর চেয়ে ওজনওয়ালাও কিছু হবে না। এই জন্য আল্লাহ বললে গুনাহ হবে, বরং কি হবে? হ্যাঁ, হায় হায় দোস্ত, এটাই জমিন তো এটাই বলে, ইয়াকুল রিজকা কাওয়া আশিক। আল্লাহ রিজিক তোমার খায়, নাফরমানি 24 ঘন্টা তোমার করে। কি সবচেয়ে বড় নাফরমানি এই জমানায়? কি কি? আরে বলেন না, টেলিভিশন কি? সিনেমা কি? জোরে কন, জোরে। মোবাইল আর ইন্টারনেট, ঠিক না? দুইটা তিনটা মিলা সারাদিন দেখতে থাকে। রাগ হয়ে যাবো তো, আবার গাড়ি গুড়ি আটকায় দিলে আবার 999 ফোন দিতে হইব, ঠিক না? সারাদিন দেখে,
শুধু দেখলে তো বসতাম, দেখে ধরতে পারে না দেখা, ছুঁইতে পারে না দেখা, দেখে ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, ঠিক না? আরে ছোঁয়া বোঝো, ধরা বোঝো, ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, স্বাদ মিটাইব কি কইরা? তো ডেলি 14 বার মোবাইলে টাচ কইরা চুমা দেয়। জিগান জিগান ওগরে জিগান। হ্যাঁ হ্যাঁ, হাসানের জন্য না, আমার এখানে ব্যথা। আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, বুঝাইতে, ব্যথার কারণে বুঝাইতে চাইতেছি। কসম খোদা, যুবক যদি যৌবনের দাম জানতো, দুনিয়াওয়ালারা কি দাম, আল্লাহর কাছে যৌবনের যতটুকু দাম এর কিঞ্চিত যদি কোনো যুবক জানতো আর মনে যদি গাঁথতে পারতো, খোদার কসম, খোদার কসম কোনোদিন ওই নিশায় পড়তো না যেই নিশায় যুবকরা পড়া গেছে। আমার দেশ তো শেষ, দুই জিনিসে আমার দেশ শেষ করে দিছে, একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। দুই জিনিসে আমার যুবকদেরকে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে, যাক এটা আমার আলোচ্য বিষয় না। জমিন তো প্রতিদিন বলে আল্লাহর রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দৃষ্টি দিয়া 24 ঘন্টা দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া কথা বলে আর তোমার নাফরমানি করে। ইয়াতা ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া মেধা দিয়া, তোমার দেওয়া ব্রেন দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার হাত দিয়া শুধু ধরে না, কর্মও করে আর 24 ঘন্টা তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সগীরা ফাকাব্বারতা, ছোটই তো ছিল, দয়া ভালোবাসা আপনিই তো বড় করলেন। কানা দাঈফা ফাকাওয়াইতা, দুর্বল তো ছিল, ভালোবাসা তো সুটামত আপনিই দিলেন। কানা জাহিলা, অজ্ঞ ছিল, ফাআল্লামতা, ভালোবাসা তো আপনিই শিক্ষা দিলেন। কানা মিসকিনা, নিশ্চয় তো ছিল, আপনিই তো ওকে স্বয়ং সম্পূর্ণ করলেন আর 24 ঘন্টা আপনার নাফরমানি। বলেন এই এলাকায় 24 ঘন্টা নাফরমানি হয় না হয় না? হায় হায়, সারা রাত্র টেলিভিশন দেখতে থাকে, সারা রাত্র মোবাইলে আজে বাজে জিনিস দেখতে থাকে। কেননা কালকে ছুটির দিন, দিনের বেলা ঘুমায় নিবে, অথবা কালকে দিন গিয়া রাত্রে ঘুমায় নিবে। শনিবার দিন অফিস টাইম, কর্ম টাইম, আজকের রাত্রটা সুযোগ পাইছে, সারা রাত্র দেখা যাবে যুবকরা নেটের ভিতরে কাটায় দিছে। ভালো জিনিস দেখলে তো মনকে বুঝাইতাম, ঠিক না? কি ভালো দেখে এমন আজে বাজে জিনিস দেখে বাড়িওয়ালারা যদি জানতো তো জুতা মাইরা বাড়িতে বাড়ি করে দিত, বেরো। মা বাবা যদি জানতো, ও যুবক একটু ভাবো না, তোমাকে দিল কি, দিতেছে কি, দিতেছে কি দেখামো, যা দেখাইলাম আরো দেখাবো। হায়, একটার বিল যদি দিতে হইতো, একটার, শুধু একটার বিল পানির দামে, পলাশবাড়ির মানুষ ভালো মতে বোঝেন, একটার বিল যদি পানির দামে দিতে হইতো, শুধু অক্সিজেনের বিল, কিসের দামে? পানির লিটার কত? 30 টাকা, ঠিক না? তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। ও যুবক, তোমাদের বেতন কত বলো আমাকে? তোমাদের সারা মাসের স্যালারি কত বলো আমাকে?
এই এলাকার মানুষ যারা চাকরিজীবী এদের স্যালারি কত মাসে? মাসে তো 4,95,000 টাকা বিল দিতে হতো অক্সিজেনের। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন যে অক্সিজেনের বিল দিলে অক্সিজেন চলবে, নাইলে তুমি পোড়া থাকবে। মরবে না কিন্তু পোড়া থাকবে। মরবে না, তুমি পোড়া থাকবে। অক্সিজেন না পাইলে যেরকম পোড়া থাকে, ভেন্টিলেটারে যেরকম পোড়া থাকে, তুমি ওরকম পোড়া থাকবা। বিল বললে আবার আমরা অক্সিজেন চালু করব। আল্লাহ কি পারতেন না? পারতেন না? যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে উনি বুঝি পারে না? ঠিক না? রফা সামা বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া যিনি আকাশকে দাঁড় করাইতে পারে। বাসাতাতিল আরদা আলা মাইল জামাত, যে পানির উপরে জমিনকে বিছাইতে পারে। যদি নিচে পানি না হইতো তাহলে কল গাললে কোত্থেকে পানি আসে? নিচে তো পানি পানি, জমিন তো পানির উপরে বিছানো। যিনি পাহাড়কে প্যারাক বানাইতে পারে, ওয়াজালনাল জিবালা আওতাদা, ওই আল্লাহ পারে যে বিল না দিলে ফ্রি পেড, বিল না দিলে অক্সিজেন বন্ধ। ডেলি কত? 16,000। কেন আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই? কত লিটার? যেখানেই থাকি না কেন প্রত্যেক ব্যক্তি ডেলি 550 লিটার অক্সিজেন নেয়। এই এলাকালারও নেয়, গুলশান আলারও নেয়। হায় হায় গুলশান, গুলশান অক্সিজেনের বিল দিলে সব ফতুর হয়ে রাস্তায় চলে আসতো। এই বিল কে দেয়?